হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগতম সাকসেস বেস ইউটিউব চ্যানেলে। আজ আমরা এই সেশনের মধ্য দিয়ে অতি অল্প সময়ের মধ্যে আপকামিং তোমাদের যে এক্সাম রয়েছে কেপি মেইনস অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি জিডি, তাকে উদ্দেশ্য করে আমরা বেশ কিছু সংখ্যক ওডাব্লিউএস তুলে ধরেছি, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুলে ধরেছি, যেটাকে আমরা খুব অতি অল্প সময়ের মধ্য দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলো একদম দেরি না করে আমরা আমাদের প্রথম প্রশ্ন ল্যান্ড করব। তো ভেরি ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের রয়েছে, পার্সন হু ইজ নাইদার ওয়েল এক্সপিরিয়েন্সড নর প্রফেশন। তো একজন ব্যক্তি নাই খুব বেশি কি এক্সপিরিয়েন্স অর প্রফেশন, এমন ব্যক্তিকে আমরা বলে থাকি অ্যামেচার। তাহলে এখানে সঠিক উত্তর সি এর সঙ্গে চলে যাবে, কিন্তু সঠিক উত্তর তো জানলে হবে না, শুধু এর সঙ্গে আমাদের যে অপশনগুলো রয়েছে সেগুলোকে একবার জেনে নিতে হবে। ডিক্টেটর মানে তানাশাই তোমরা জানো, অম্বার্সম্যান অর্থাৎ ন্যায়পাল, আর গ্লোয়ার যখন আমরা কারো দিকে অ্যাঙ্গারলি তাকিয়ে থাকি অর্থাৎ রাগান্বিতভাবে তাকাই তখন তাকে আমরা বলি গ্লোয়ার। ওকে, তো এখানে অ্যামেচার অর্থাৎ নশিখিয়া, যে ব্যক্তি কাজে অত বেশি কি নয়, এক্সপিরিয়েন্স নয় এবং প্রফেশন নয়, তাকে আমরা কি বলি অ্যামেচার। তো এটা পরীক্ষাতে কিন্তু বহুবার এসেছে, তো আশা রাখবো তোমরা এটা জেনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি, এ পার্সন হু ইজ, নেক্সট কোশ্চেন, এ পার্সন বিলঙ্গিংস টু এ ফরেন কান্ট্রি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি যে কিনা ফরেনে থাকে অর্থাৎ বিদেশ থাকে। এবার দেখো এইখানে যে অপশনগুলো রয়েছে, ইমিগ্রান্ট, ভিজিটর, এলেন। ওকে, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে, কারণ এটা বারংবার পরীক্ষা এসেছে এবং এর যে ইম্পর্টেন্স সেটা কিন্তু যথেষ্ট বেশি। তো চলো আমরা দেখে নিই ইমিগ্রান্ট আর এমিগ্রান্টের ভিতরে পার্থক্য। ইএমআই জিআরএনটি, এমিগ্রান্ট অর্থাৎ যখন কোনো ব্যক্তি, ধরে নাও আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছে, আমি আমার দেশ ছেড়ে অন্য কোনো দেশে অবতরণ করলাম। তো এই যে আমি আমার দেশ ছেড়ে দিলাম, তখন আমি দেশের জন্য হয়ে যাব কি এমিগ্রান্ট, ইএমআইজিআরএনটি, এমিগ্রান্ট। আর যখন আমি ওই দেশে পৌঁছে গেলাম, ওই দেশের জন্য আমি হয়ে যাব ইমিগ্রান্ট, IMMIGRANT, ইমিগ্রান্ট। তাহলে এমিগ্রান্ট আর ইমিগ্রান্ট বোঝাতে পারলাম। যখন কোনো ব্যক্তি তার দেশ ছাড়ে, নিজের দেশ ছাড়ে, তখন সেই নিজের দেশের জন্য হয়ে যাচ্ছে ইমিগ্রান্ট, ইএমআইজিআরএন্ট, এমিগ্রান্ট। কিন্তু যে দেশে চলে যাচ্ছে সেই দেশের জন্য সে কি হয়ে যাচ্ছে ইমিগ্রান্ট, IMMIGRANT, ইমিগ্রান্ট। আর ভিজিটর শব্দের অর্থ তোমরা জানো, কিন্তু এখানে দেশ ছাড়ার কিন্তু কোনো কথা বলা হয়নি, অর্থাৎ এলিয়ান, ডি এর সঙ্গে আমরা যাওয়ার চেষ্টা করব উত্তরের জন্য। তো সঠিক উত্তর হবে ডি। ওকে, এলিয়ান। তো চলো এটার উত্তর আমরা দেখে নিলাম। নেক্সট কোশ্চেন রয়েছে, লিস্ট অফ আইটেমস ডিসকাসড অ্যাট এ মিটিং। কোনো মিটিংয়ে যে আইটেমগুলো ডিসকাস হয়ে থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো এজেন্ডা। ওকে, তো মেনু শব্দের সঙ্গে তোমরা কম বেশি ওতপ্রোতভাবে জড়িত, এটা তোমরা জানো। রেকর্ড সম্পর্কেও তোমরা জানো, কিন্তু মিনিটস যেটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, কারণ মিনিটস মানে শুধু সময় বোঝায় তা কিন্তু নয়। তোমরা ইতিহাসের পাতায় দেখে থাকবে মিকেলে মিনিটস নামে একটা প্রস্তাব কিন্তু পেশ করা হয়েছিল। তো এখানে মিনিটস শব্দের অর্থ যেটা দাঁড় করানো হয়েছে বা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সংক্ষেপে কিছু লিখে নেওয়া। ওকে, তো এখানে আমরা দেখতে পেলাম সঠিক উত্তর হবে এ লিস্ট অফ আইটেম ডিসকাসড অ্যাট এ মিটিং, দ্যাট ইজ এজেন্ডা। চলো এটা সঠিক উত্তর জানা হয়ে গেল। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডিনোটস ইন্টেন্ট টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং। অর্থাৎ মানুষের ভালোর জন্য যখন কোনো ব্যক্তি চ্যারিটেবল ডিনোটস করে থাকেন, তখন সেই ব্যক্তিকে আমরা কি বলবো? দেখো, লেক্সিকোগ্রাফারের শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি ডিকশনারি লেখেন তাকে আমরা কি বলি লেক্সিকোগ্রাফার। লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাবিদ, আর জিওগ্রাফার অর্থাৎ যিনি ভূগোল লেখনী লেখেন তাকে আমরা কি বলি জিওগ্রাফার, তাই তো? তো এখানে প্রত্যেকটা শব্দ আমরা কিন্তু ডিসকাস করলাম। আর একটা রয়েছে অলট্রুইস্ট। অলট্রুইস্টের মিনিং হচ্ছে উপরে যেটা লেখা হয়েছে সেটা, অর্থাৎ সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডিনোটস ইন্টেন্ট টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং, অর্থাৎ মানুষের ভালোর জন্য যখন কেউ দান করে থাকে তখন তাকে আমরা বলি অলট্রুইস্ট। তাহলে লেক্সিকোগ্রাফার, লিঙ্গুইস্টিক্স, জিওগ্রাফার প্রত্যেকটা শব্দের সংখ্যা কিন্তু আমরা প্রত্যেকটার মিনিং কিন্তু আমরা জেনে নিলাম। এবার জিও শব্দের অর্থ তোমরা বলবে এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা রুট হিসেবে বিশ্লেষণ করি তবে আমরা দেখতে পাবো জিও শব্দের অর্থ আছে আর্থ, গ্রাফ শব্দের অর্থ রাইট, আর যিনি লেখেন তাকে আমরা কি বলি গ্রাফার, অর্থাৎ ইআর যোগ করি। ওকে, কোনো একটা শব্দের শেষে যদি ইআর যোগ হয় সেটা কমন নাউন হয়। তো জিওগ্রাফার অর্থাৎ জিওগ্রাফি লেখার কাজ যিনি করেন তাকে আমরা বলবো জিওগ্রাফার। অলট্রুইস্ট, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আইএসটি যোগ হয় তবে সেটাও কি হয়, সেটাও নাউনে কিন্তু কনভার্ট হয়। তাহলে অলট্রুইস্ট যিনি দান করেন তাকে আমরা কি বলবো অলট্রুইস্ট। আর লেক্সিকোগ্রাফার আমরা বললাম যিনি কি করেন ডিকশনারি লেখার কাজ করেন, আর লিঙ্গুইস্টিক সেই সঙ্গে ভাষাবিদ। তো প্রত্যেকটা কিন্তু ডিটেলস অ্যানালাইসিস হয়ে গেল এখানে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখবো। নেক্সট কোশ্চেন, এবল টু ইউজ লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল। অর্থাৎ যখন কোনো ব্যক্তি দুটো হাতই কি করতে পারেন সমানভাবে বা একইভাবে চালাতে জানেন তাকে বাংলায় বলি আমরা সাব্যসাচী। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামি নামক একটা রুট কিন্তু রয়েছে এখানে, অ্যাম্বি শব্দের অর্থ বোথ, আর ডেক্সার শব্দের অর্থ হচ্ছে হ্যান্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যখন বোথ হ্যান্ড, উভয় হ্যান্ড ইকুয়ালি চালাতে পারেন তখন তাকে আমরা বলি অ্যাম্বি ডেক্সারাস। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অপশন বি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে উপরে অপশন রয়েছে ক্যালিগ্রাফার, অর্থাৎ যার হাতের লেখা বেশ সুন্দর তাকে আমরা কি বলি ক্যালিগ্রাফার। ওকে, হস্তশিল্পবিদ,
কার্টোগ্রাফার মানচিত্রবিদ, কোরিওগ্রাফার, যিনি নৃত্য পরিচালনা করেন তাকে আমরা কি বলি? কোরিওগ্রাফার। তো এখানে সঠিক উত্তরের জন্য আমি অপশন বি তে যাওয়ার চেষ্টা করব। দেখি সঠিক উত্তর কি নেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাম্বিডেক্সাস রয়েছে। নেক্সট কোশ্চেন, আ পারসন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি। একজন ব্যক্তি যিনি কিনা মনে করেন যে ল এবং গভর্নমেন্ট কোনোটারই প্রয়োজন নেই, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা অ্যানার্কিস্ট। ওকে, অরাজকতা যিনি পছন্দ করেন, তাই তো? তো এখানে বাকি অপশনগুলো কিন্তু আমাদের জানতে হবে। বন্ধু দেখো, শুধুমাত্র উত্তর জানলে কিন্তু সেকেন্ডের ভিতরে এই সেশন হবে 3 থেকে 4 মিনিট, কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না, না বলো? অপশনগুলো তো আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে অপটিমিস্ট মানে আশাবাদী, প্যাসিফিস্ট মানে কি? প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী, জেনোসাইড মানে গণহত্যা, আর অ্যানার্কিস্ট মানে অরাজকতা। ওকে, তাহলে অপশন ডি এর সঙ্গে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করব। এখানে সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি ডি, ডি ফর দিল্লি। ওকে, অ্যানার্কিস্ট। নেক্সট কোশ্চেন, আ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। দেখো এখানে দুটো প্রশ্ন হয়ে থাকে, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। এবার বিস আর বার্ড, বি লিখতে গেলে বি এর পরে ই আসে, ই নিশ্চয়ই আই এর থেকে অনেক কাছে। আর উত্তর যে দুটো হয় সেটা হচ্ছে একটা অ্যাভিয়ারি, একটা অ্যাপিয়ারি। ওকে, তাহলে এই অ্যাভিয়ারি আর অ্যাপিয়ারি যদি তুমি দেখো, দেখতে পাবে যে এর পরে পি রয়েছে, এর পরে ভি রয়েছে। আর যখন তুমি প্রশ্ন যাচ্ছ তখন দেখবে বিস আর বার্ড, বি নিশ্চয়ই বি এর পরে ই খুব কাছে, আর বার্ডের বি তারপরে রয়েছে আই, যেহেতু আই দূরে, তাহলে বির পরে ই যেহেতু কাছে, তাহলে এর পরে যেটা কাছে অর্থাৎ পি কাছে ভি এর তুলনায়, এখানে সঠিক উত্তর হবে অ্যাপিয়ারি। এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট দ্যাট ইজ অ্যাপিয়ারি, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট দ্যাট ইজ অ্যাভিয়ারি। আমি কি তোমাদের বোঝাতে পারলাম নাকি আরেকবার ডিটেলিং করবো? বি শব্দটার দিকে ফলো করো, বার্ড শব্দটার দিকে ফলো করো। বি এর পরের প্লেসমেন্ট কার? ই। আর বার্ড লিখতে গেলে বি এর প্লেসমেন্ট কার? বি এর পরে আই। এখানে উত্তর দেখো অ্যাভিয়ারি আর অ্যাপিয়ারি, এর পরের প্লেসমেন্ট কার? একটাতে পি আর একটাতে ভি। তাহলে বি লিখতে গেলে যেত বি ডবল ই কাছে, তাহলে এর পরে পি কাছে, অতএব অ্যাপিয়ারি হবে। যখন বার্ডের ক্ষেত্রে হবে তখন অ্যাভিয়ারি হবে। নেক্সট কোশ্চেনটা একবার দেখার চেষ্টা করি, উত্তর দেখার পর। এটা অ্যাপিয়ারি। নেক্সট কোশ্চেন দেখো, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। দেখো এখানে বার্ড বি এর পরে আই রয়েছে, তো এর পরে পি নয়, এর পরে ভি, যেহেতু বি এর পরে আই লিখেছি সেটা ই এর থেকে অনেক দূরে, কারণ দুটোর সঙ্গে আমরা কম্পারিজন করার চেষ্টা করছি। তো এখানে সঠিক উত্তর হবে অ্যাভিয়ারি, এ ভি আই এ আর ওয়াই। বোঝাতে পারলাম তোমাদের কি? দেখো আমাদের কিন্তু সংশোধন নেই। ওকে, কারণ এটা যদি আমি এখানে লিখে লিখে পেন ট্যাবের থ্রু তোমাদেরকে দেখাতে পারতাম, বোঝাতে পারতাম, তাহলে তোমাদের বুঝতে কোথাও কোনো কষ্ট হতো না। ওকে, তাহলে এটা আমাদের সংশোধনের কমি, কিন্তু আমাদের ইচ্ছা, ইচ্ছা কিন্তু অনেক বেশি। আমাদের ইচ্ছা শক্তি অনেক বেশি, আমাদের ইচ্ছার কোনো কমি নেই, সদিচ্ছা প্রচুর মাত্রায় রয়েছে। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যে যথাসম্ভব আমাদের এই সেশনগুলোকে শেয়ার করো। ওকে, শেয়ার করো যাতে আমরা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। দেখো তোমাদের জন্য আমাদের মন কিন্তু সদা তৎপর এবং প্রস্তুত, যা তোমরা করতে বলবে আমরা করতে প্রস্তুত। কিন্তু আমাদের এখনো পর্যন্ত সংশোধনের যথেষ্ট কমি, তো আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। তাই তোমাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। তো অ্যাপিয়ারি আর অ্যাভিয়ারি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, অন হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস ফাইন্যান্সিয়াল রেকর্ডস। যে ব্যক্তি অফিসিয়াল অ্যাকাউন্টসের দেখভাল করেন, তাই তো, এবং ফাইন্যান্সিয়াল রেকর্ডগুলো তৈরি করেন, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অডিটর। ওকে, এখানে সঠিক আনসার হবে অডিটর। তো ক্যাশিয়ার তোমরা জানো, যিনি টাকা পয়সার লেনদেন করেন অর্থাৎ হিসাব কিতাব রাখেন, তাকে আমরা কি বলবো? টাকার পয়সা, ক্যাশ রাখেন, ক্যাশিয়ার। অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক, তোমরা এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত, কিন্তু এই প্রশ্নটা বারবার আসে, তাই উত্তরটা তোমাদের জেনে নেওয়া দরকার। অন হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস ফাইন্যান্সিয়াল রেকর্ডস, দ্যাট ইজ কল্ড অডিটর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো, অ্যান অ্যাকাউন্ট অফ এ পারসনস লাইফ রিটেন বাই সেলফ। তাহলে নিজের জীবন সম্পর্কে যখন কোনো কিছু লেখা হয় তখন তাকে আমরা বলবো অটোবায়োগ্রাফি। আর আমি আমার নিজের সম্পর্কে লিখবো না, কিন্তু আমার জায়গায় অন্য কেউ লিখবে, তখন তাকে আমরা বলবো বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির ভিতর পার্থক্য বুঝতে পারলে? নিজের জীবনী যখন তুমি নিজেই লিখবে, তোমার জীবনী, তখন সেটা হবে অটোবায়োগ্রাফি, কিন্তু তোমার জীবনী আমি লিখে দিলে তখন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি নয় বায়োগ্রাফি। ওকে, তাহলে এই যে পার্থক্য, নিজের জীবন নিজে লেখো তো অটোবায়োগ্রাফি, অন্য কেউ লিখলে বায়োগ্রাফি। এর পরে রয়েছে ফ্ল্যাটলিস্ট। ফ্ল্যাটলিস্টের মানে হচ্ছে যিনি টিকিট কালেকশন করেন, আর মনুস্ক্রিপ্ট হচ্ছে হস্তশিল্প অর্থাৎ হাতের যে লেখা শিল্প। ওকে, তাহলে এই পর্যন্ত ছিল আজকে আমাদের প্রশ্ন। এবার এটা সঠিক উত্তর আমরা দেখে নিন, অটোবায়োগ্রাফি। তো আমাদের এই ছোট্ট সেশন তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও, আর এটা সত্যি তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবে, এই আশা রাখছি। তো আজকের সেশন এই পর্যন্ত ছিল, তোমরা সকলে ভালো থাকবে, দেখা হবে খুব জলদি নেক্সট সেশনে। ধন্যবাদ।